জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন মধুকর আমার ভাগ্যবান কলিযুগবাসীগণ, একবার নয়নে ভরে দেখো আমার গোরারূপের কেশখানি, এ যে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, জিত ঘন, জিত ঘন, জিত ঘন, জিত ঘন কেশম, পানি সারে নিধা পাধা মাপা মাগরে রে নিধারে পাধা মাপা মাপা নি 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 পানি সামারে মাগরে গরে নিসানে পানি জানি নিজানি জানি দে বড় মাবানি দে বড় মাগরে মাবানি নিদা মাবানি নিদা মাবানি নিদা জিত ঘন পানি জানি জানি নিজানি দে বড় মাবাদা 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 জিত ঘন কুঞ্চিত আমার গোরা রূপ ভগবানী বলি হারি যাই রে, এমন রূপের জগতে তুলনা নয়, যে একবার নয়নে ভরে দেখে তার হৃদয় আকুল হয়ে যায়, এমন আমার গোরা রূপ, এই যে জিত ঘন কুঞ্চিত কুঞ্চিত কেশম, বলি হারি যাই রে, বলি হারি যাই রে, এমন অপরূপ গোরা রূপের বলি হারি যাই রে, অপরূপ গোরা রূপের বলি হারি যাই রে, জগতে তুলা
কুঞ্চিত কেশ, জিত ঘন কুঞ্চিত কেশ। आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। बेलसिंह এই মহতি হরিসভায় কীর্তনের আসরে প্রতি বছরের মতো এই বছরও আপনারা দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ এসে আজকে একত্রিত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। গত বছর যখন এসেছিলাম এখানে পা ফেলার জায়গা ছিল না, পুকুরের উপর বাঁশ টাঁশ দিয়ে এই বছর বোধহয় হয়েছে বোধহয়। হ্যাঁ, এইটাই ভয় লাগে বাবা, সব বাঁশ টাঁশ দিয়ে বর্ষা কিছু নেই। যাই হোক, এটা সবাই বসেছে, দূর দূরান্ত থেকে এসেছে সবাই আজকের কীর্তন শোনার জন্য। আসরে দাঁড়িয়ে রয়েছি, গুরু আমার পিছনে বসে রয়েছে, গান শুনছেন। এটা আমার কাছে একটা বিরাট বড় আশীর্বাদ, কেননা গুরুর কাছে বসে গুরুর সামনে দাঁড়িয়ে কীর্তন করার ভাগ্য সব শিষ্যের হয় না, খুব কমই শিষ্যের হয়। একসময় আমি খুব ছোট ছিলাম, তখন আমি যেখানে যেখানে গান শুনতে যেতাম উনি তখন গান গাইতেন এই আসলে এরকম দাঁড়িয়ে, আর আমি ওই ধারে চুপচাপ করে বসে থাকতাম, গান শুনতাম যে কেমন করে গাইছে, কেমন করে লোককে বোঝাচ্ছে, কেমন করে সুরগুলো। আজকে সেই দিনটা খুব মনে পড়ছে যে উনি আর প্রত্যেকটি আসরে আমাকে তুলে লোকের কাছে পরিচয় করিয়ে দিতেন যে আমার কাছে শিখছে, ওর বাবা আমার সঙ্গে বেহালা বাজাচ্ছে, আপনারাও কি আশীর্বাদ করবেন। ওনার এই বিরাট বড় আশীর্বাদে, আপনাদেরই আশীর্বাদে আজকের এইখানে দাঁড়ানোর যোগ্যতা সাহস আমি পেয়েছি। এই যে গুরু বসে রয়েছেন আমার ওনার চরণে শ্রীযুক্ত অরুণ চট্টোপাধ্যায় মহাশয়, আমি ছোটবেলায় ওনার কাছে গান শিখেছিলাম। আজকে শারীরিক অসুস্থতার জন্য উনি একটু স্থির হয়ে উনি বসেছেন, গান শুনবেন। তো আপনারা প্রাণ করে আমার শ্রী গৌরাঙ্গের চরণে, আমার গোবিন্দের চরণে প্রার্থনা জানাবেন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের সামনে এইভাবে দাঁড়িয়ে আপনাদের মনোরঞ্জন করতে পারে, গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন আপনাদেরকে শোনাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। হ্যাঁ, আমি যেটুই বলি কিন্তু গুরু তো বটে, ভীষণ স্নেহ, ভীষণ আদর। আর আমার এই এত বড় একটা সাফল্যে কেউ বুক ফুলিয়ে বা কেউ সব ঘোষিত কণ্ঠে যদি কেউ খুব গর্ব করে থাকেন, সেটা কিন্তু এই আমার গুরুদেব শ্রীযুক্ত অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। লোকের কাছে খুব গর্ব করে বেড়ান যে ও আমার কাছে ছোটবেলায় শিখেছিল, আজ ও সারেগামাপার চ্যাম্পিয়ন হয়েছে। এটা একটা ওনার কাছে বিরাট বড় গৌরবের ব্যাপার, ওনারই আশীর্বাদ। যা করেছি কৃতিত্ব আমার নয় বাবা, কৃতিত্ব আমার এই গুরুদেবদের, আমার বাবা মায়ের, আমার গুরুজনদের। যেটুকু ভালো করেছি জানবেন ওনাদেরই কৃতিত্ব। যা খারাপ গাইছি বা যেটুকু আমার গান আপনাদের ভালো লাগে না, সেই দায়িত্বটুকু আমার, সেইটা আমার, ওটা আমার দায়ভার। কিন্তু যতটুকু ভালোর দায়িত্ব, যতটুকু মানে শুনলে ভালো লাগে, সেইটুকুর কৃতজ্ঞতা ওনাদেরই চরণে। জয় নিতাই। আজকে আপনারা এত দূর দূর থেকে ছুটে এসেছেন কীর্তন শুনতে। আজকে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু এমন একটি লীলা আমরা আস্বাদন করব যেটি খুব কমই হয়, কিন্তু ভীষণ 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 প্রিয় আমার একটি লীলা। গৌরাঙ্গ মহাপ্রভুকে যে যেমন ভাবে ভালোবেসেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক তার কাছে তেমন ভাবেই ধরা দিয়েছেন। গীতার কথা, কৃষ্ণের বাণী, যে যথামাম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তি মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। হ্যাঁ, সেই ভগবানকে আপনি যেমন করে ভালোবাসতে চাইবেন,
ভগবান ঠিক তেমন করে গৌরাঙ্গ মহাপ্রভু আপনার কাছে আসবে, আপনাকে ভালোবাসবে। তো সেই ভালোবাসাটা আমরা যতক্ষণ না কুড়িয়ে দিতে পারছি ততক্ষণ আমরা ভগবানের ভক্তির পথে এগিয়ে যেতে পারবো না। ভগবানকে লাভ করার অনেক রকমের রাস্তা রয়েছে, নানান ধর্মে নানান ধরনের রাস্তার কথা বলা আছে, কিন্তু আমাদের সনাতন ধর্মের গৌড়ীয় বৈষ্ণব দর্শনে, বিশেষ করে এই বাংলার মাটিতে মহাপ্রভুর পথের পথিক যারা, তাদের কাছে ভগবানকে পাওয়ার রাস্তা সহজ সব থেকে একটা, যে ভগবানকে যদি কেউ বুক ভরা ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকতে পারে, ভগবান তাকেই জড়িয়ে ধরার জন্য উপর থেকে বারে বারে সে নেমে আসে, বারে বারে নেমে আসে। শুধু ভালোবাসা দিন মায়েরা। আমরা এত জায়গায় কীর্তন শুনছি, রাত জেগে জেগে কীর্তন শুনে আসছি, কিন্তু কারণই আমরা কেউ বলতে পারবো না যে আমরা খুব সুখী হয়ে গেছি বা আমাদের সংসারে শান্তি ফিরে এসেছে। কেন কেন বলতে পারবো না? তার একটাই কারণ, আমরা ভগবানের সঙ্গে সম্পর্কটা স্থাপন করেছি স্বার্থ দিয়ে। তাই আমরা ভগবানকে যতই চেষ্টা করি ভালোবাসা, যেখানে স্বার্থের সম্পর্ক রয়েছে সেখানে প্রেম ভালোবাসার সম্পর্ক হতে পারে না। কেননা সঠিক ভালোবাসাতে স্বার্থের সম্বন্ধ থাকতে না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম না। আপনি ভগবানের সঙ্গে স্বার্থের সম্পর্ক তৈরি করেছেন, তাই ভগবানের প্রেম আপনি পাচ্ছেন না। আর যারা যারা প্রেমের সম্পর্ক তৈরি করেছে তাদেরই নাম ইতিহাসের পাতায় খোদাই হয়ে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তারা শ্রেষ্ঠ জগতে গেছেন, তারা শ্রেষ্ঠ জায়গায় গেছেন। তাই যেদিন আপনি ভগবানের মন্দিরে গিয়ে, ভগবানের কাছে গিয়ে নিজের চাওয়া পাওয়া বাদ দিয়ে শুধু ভগবানকে ভালোবাসার জন্য ভগবানকে ডাকবেন, ভগবানকে ভালোবাসার জন্য ভগবানকে ভালোবাসবেন, সেই দিন জানবেন যে আপনার ডাক তার কানে ঠিক পৌঁছবে। আপনার ডাক তার কানে ঠিক পৌঁছবে যদি ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারে। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু ভালোবাসা দিয়ে হৃদয়ে ভরিয়ে দিয়েছে। আজ গৌরাঙ্গ মহাপ্রভুর পার্থিব শরীর আমাদের মধ্যে নাই, কিন্তু তার কৃপা, তার আস্বাদন, তার প্রেম আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে আছে, যদি আমরা খুঁজে নিতে পারি। খুঁজতে পারি না তাই আমরা পাই না। কেননা জলের তলায় মুক্ত কোথায়, প্রবাল কোথায়, রত্ন কোথায়, এটা সাধারণ মানুষ জানে না। ডুবুরি হলে জানা যায় যে কতটা তলদেশে গেলে তবে রত্ন পাওয়া যায়। তাই আপনারা মানুষ হয়ে আছেন, এখনো ভক্ত ডুবুরি হতে পারেননি। আমরা কেউ ভক্ত ডুবুরি হতে পারিনি, তাই মহাপ্রভুর প্রেম সমুদ্রে প্রেম রত্ন তুলতে কেউ পারিনি। যেদিন পারবো সেই দিন আমাদেরও নাম ওই ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। তাই নজরুল ইসলাম বলেছে যে প্রভু তুমি কোথায় গেছো আমি জানি, তুমি কোথাও যাওনি, তুমি এইখানেই আছো। আজ বেলসিংহেই আমার মহাপ্রভু রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না, আপনার চোখের দোষ, কিন্তু তিনি আছেন ঠিক এই জায়গায়, কোথাও না কোথাও তিনি তার কীর্তন শুনছেন। আমরা যদি সেটা বিশ্বাস করি তাহলে মহাপ্রভু আমার কাছে, যদি অবিশ্বাস করি তাহলে মহাপ্রভু গেছে। আপনাদের ব্যাপার, আপনি বিশ্বাস করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। তাই কাজী নজরুল ইসলাম বলছে প্রভু তুমি চলে গেছো, কে বলেছে? এটা ভুল কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। তুমি আমার হৃদয়ে জুড়ে আছো, তোমার প্রেমের মাঝে আছো, তোমার ত্যাগের মাঝে আছো, ওই জন্যই তুমি আমার কাছে শ্রেষ্ঠ হয়ে আছো। তাই আমি তোমার নাম নিয়ে কাঁদবো না, আমি অনেক আনন্দ করব, অনেক প্রেমের আনন্দে ভরে উঠবো নিজেকে। মোরা কাঁদবো না ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে। আহা, এই গানটা আমার বড্ড প্রিয় গান। এই গানটা নজরুল ইসলামের কথা, নজরুল ইসলামের সুর, বিষয় হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। ভাবতে পারছেন বাংলার মাটি কোন স্তরের মাটি? যে মাটিতে জন্ম নিয়ে একটা মুসলমান গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে নিজের কথা দিয়ে, নিজের সুর দিয়ে গান লেখে, সেই বাংলা কত উচ্চ স্তরের। আমরা বাংলার মাটিকে চিনতে পারিনি, আমাদের দুর্ভাগ্য যে আমরা এই বাংলাকে এখনো চিনতে পারলাম না। কাজী নজরুল ইসলাম লিখছেন মোরা
কাঁদব না ওগো সচি দুলা, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদব না ওগো সচি দুলা, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না ওগো সখী দুলা, তোমায় ডেকে কাঁদব না। কে বলেছে গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেছে? এখন কে বলেছে? কে বলেছে তার মুখটা একবার দেখো। যে বলেছে গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেছে তাকে আমি দেখে দেবো। আজকে বেলসিংহের আসরে এসে দেখো, ওই মন্দিরের দিকে তাকিয়ে দেখো, এই ভক্তদের দিকে তাকিয়ে দেখো, ওই শ্রোতাদের দিকে তাকিয়ে দেখো, যে ভক্তদের মুখে চোখে প্রেমের ছাপ দেখবে, যে ভক্তদের মুখে চোখে ত্যাগের ছাপ দেখবে, জানবে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা ঠিক সেইখানেই এসে পড়েছে। কাঁদবো কেন? কাঁদবো না, আমি কাঁদবো না। নজরুল ইসলাম বলছে তোমরা কাঁদতে যাও গৌর গৌর বলে, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। কেন? ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধু রূপ সেখানে, ত্যাগ যেখানে, প্রেম সেখানে, তোমার মধু রূপ সেখানে, ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধু রূপ সেখানে, ওগো জগন্নাথের দেউল তোমার রাখবে। কি কথা! আমরা মহাপ্রভুর চলে যাওয়াকে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা আমরা বলি। আমরা কেউ বলি তাকে খুন করেছে, কেউ বলে তাকে গাছ করে দিয়েছে, কেউ বলে তাকে দেওয়ালের মধ্যে পুঁতে দিয়েছে। 500 বছর আগে কি ঘটনা ঘটেছে সেই কথা চিন্তা করে এখনকার দিনে মারামারি করে লাভ আছে? 500 বছর আগে কি করেছে সেটা করে মারামারি করে লাভ আছে? নজরুল ইসলাম বলছে যে জগন্নাথের বেদির মধ্যে মহাপ্রভু মিশে গেছে, এ কথা আমি মানতে নারাজ। কেন? বলে যে মহাপ্রভুর বিরাট বড় শক্তি সারা পৃথিবীকে দুলিয়ে দিতে পারে, জগন্নাথের বেদির ক্ষমতা কি যে মহাপ্রভুকে সেই বেদির মধ্যে লুকিয়ে রাখবে? এই দর্শন কে বলবে নজরুল ইসলাম ছাড়া? জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, ও গো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, তাই কাঁদব না ওগো সচি দুলা, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। এটা আসলে হবে। হায় হায় কি কথা লিখেছি দেখো, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। আপনারা যারা গান শুনছেন আমাকে বলুন তো, পৃথিবীর এমন একটা দেশের নাম বলুন যে দেশের কোন প্রান্তে কোনোদিন কোনো ধুলো নেই। এমন একটা দেশের নাম আমায় বলুন।
মানুষের বসবাসযোগ্য এমন একটা দেশের নাম বলুন যে দেশের কোন প্রান্তের মধ্যে কোনোদিন কোনো ধুলো নেই। আছে? আমেরিকাতে গেলেও ধুলো পাবেন,